যদি তুমি সত্যিই চাও যে একদিন তোমার জীবনে অনেক টাকা থাকবে, মান সম্মান থাকবে, পরিচিতি থাকবে, তাহলে এই ভিডিওটি অর্ধেক দেখে বন্ধ করো না। কারণ আজ আমি এমন 7টি গোপন কথা বলবো যা যদি তুমি ভুল মানুষকে বলে ফেলো তাহলে মনে রাখবে তোমার স্বপ্ন তুমি নিজেই ধ্বংস করে ফেলবে। তাহলে চলো শুরু করা যাক সেই 7টি গোপন নিয়ম যা সকল মানুষ কখনো প্রকাশ করে না। নাম্বার 1, তোমার আয় কাউকে বলবে না। যদি তুমি সত্যি ধনী হতে চাও তাহলে প্রথম নিয়মটি মনে রাখো, তোমার আয় তোমার ব্যক্তিগত বিষয়। এটা না আত্মীয়কে বলবে, না বন্ধুকে, না পরিচিত কাউকে। কারণ তোমার টাকা তোমার এবং তোমার ভবিষ্যতের মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্ক। একটি ছোট্ট সত্য ঘটনা শোনো। একজন মানুষ ছিলেন, খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। কঠোর পরিশ্রম করে একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন। কয়েক বছরের মধ্যে তার আয় মাসে 40 থেকে 50,000 টাকায় পৌঁছে গেল। তিনি আনন্দে একজন আত্মীয়কে বলে ফেললেন। তারপর কি হলো? একজন আত্মীয় বলল, তুমি তো এখন ভালোই আয় করছো, আমাদের মেয়ের বিয়েতে একটু সাহায্য করো। আরেকজন বলল, ভাই আমার ছেলেকেও একটা চাকরি জোগাড় করে দাও। কিছু লোক আবার তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। তখন তিনি বুঝলেন একটি কঠিন সত্য, তোমার আয় তোমার জন্য একটি অর্জন, কিন্তু অন্যদের কাছে এটি হয়ে যায় চাওয়ার অজুহাত, ঈর্ষার কারণ এবং ব্যবহার করার সুযোগ। তাই মনে রাখবে, টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। যতক্ষণ মানুষ জানে না তুমি কত টাকা আয় করো ততক্ষণ তুমি তাদের কাছে সমান। কিন্তু যেই মুহূর্তে তারা জেনে যায় তুমি শুধু হয়ে যাও ঈর্ষা আর প্রত্যাশার লক্ষ্য। তাই যদি তুমি শান্তি চাও, সম্মান চাও, সত্যিকারের উন্নতি চাও, তোমার আয় নিজের কাছে রাখো। কারণ প্রতিটি বড় সাফল্যের মূল ভিত্তি হলো গোপনীয়তা। নাম্বার 2, তোমার পরবর্তী পরিকল্পনা কাউকে বলবে না। জীবনে তুমি যাই হতে চাও, একটি কথা মনে রাখো, যতক্ষণ কাজ সম্পূর্ণ না হয় ততক্ষণ সে সম্পর্কে কাউকে বলবে না। অনেক মানুষ কি করে, নতুন আইডিয়া পায়, নতুন পরিকল্পনা করে, আর কাজ শুরু করার আগেই বন্ধুদের বলে দেয়, আমি এটা করতে যাচ্ছি, আমি এখানে টাকা বিনিয়োগ করব, আমি এই ব্যবসায় ঢুকব। কিন্তু এর ফল কি হয়? দুটি জিনিস। প্রথমত, মানুষ তোমার মনোবল ভেঙে দেয়। তারা বলবে, এটা তোমার দ্বারা হবে না, এই কাজ তোমার ক্ষমতার বাইরে। দ্বিতীয়ত, কেউ চুপচাপ তোমার আইডিয়া কপি করে নেয়। আমি এমন একজন ছেলেকে দেখেছি যে তার ব্যবসার আইডিয়া তার সহকর্মীকে বলেছিল। 3 মাস পর সেই সহকর্মী একই আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করলো। আর সে ছেলে আজও আফসোস করে। চাণক্য অনেক আগে বলেছিলেন, যে ব্যক্তি তার প্রতিটি পরিকল্পনা প্রকাশ করে সে প্রায়ই নিজেরই ফাঁদে পড়ে। তোমার পরিকল্পনা, তোমার দৃষ্টি, তোমার কৌশল, এগুলোই তোমার আসল মূলধন। তাই এগুলো গোপন রাখো। কারণ যখন তুমি কথা বলো মানুষ শুনে, কিন্তু যখন তুমি নিঃশব্দে কাজ করো একদিন তোমার সাফল্য নিজেই কথা বলে। নাম্বার 3, তোমার স্বপ্ন সবাইকে বলবে না। তোমার স্বপ্ন শুধু তোমার। এটা জরুরি নয় যে সবাই সেটাকে বুঝবে। আমরা প্রায়ই আমাদের হৃদয়ের সবচেয়ে বড় স্বপ্ন অন্যদের বলে ফেলি, ভাবি তারা আমাদের উৎসাহ দেবে, কিন্তু বাস্তবে প্রায়ই ঘটে উল্টোটা। তুমি বলবে, আমি একদিন কোটিপতি হব, লোকেরা হাসবে। তুমি বলবে, আমি একদিন মার্সিডিজ কিনব, তারা বলবে, তুমি তো এখন বাইকও কিনতে পারো না। এটা কেন হয়? কারণ মানুষ তোমার স্বপ্ন দেখে না, মানুষ দেখে তোমার বর্তমান অবস্থা। আমি একজন ছেলেকে দেখেছিলাম যে তার বন্ধুদের বলেছিল একদিন সে নিজের মোবাইল ব্র্যান্ড চালু করবে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল। আজ সেই ছেলেই একটি সফল টেক স্টার্ট আপ চালাচ্ছে।
আর যারা হাসতো তারা আজ নিঃশব্দে তার সাফল্যের গল্প পড়ে। চাণক্য বলেছিলেন, স্বপ্নের সীমা সবাইকে বলো না, কারণ সবাই তার সম্মান করবে না। তাই মনে রাখো, যে স্বপ্ন নিঃশব্দে লালিত হয় সেটাই একদিন বিশ্বকে বদলে দেয়। নাম্বার 4, তুমি কোথা থেকে শিখছো তা সবাইকে বলবে না। জীবনে বড় হতে হলে শুধু পরিশ্রম করলেই হয় না, শেখাও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো তুমি কি শিখছো এবং কার কাছ থেকে শিখছো। আজকাল কি হয়, কেউ একটি নতুন কোর্স শুরু করলো, কোনো বই পড়লো, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কিন্তু এতে দুটি সমস্যা হয়। 1, মানুষ তোমাকে ব্যঙ্গ করবে। 2, কেউ চুপচাপ সেই একই জিনিস শিখে তোমাকে ছাড়িয়ে যেতে পারে। একজন ছেলে ছিল খুব গরিব, একটি পুরনো মোবাইল দিয়ে অনলাইন কোর্স করত, কাউকে কিছু বলেনি। 1 বছর পর সেই স্কিল দিয়েই সে লাখ লাখ টাকা উপার্জন করতে শুরু করলো। যখন মানুষ তাকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কোথায় শিখলে, সে শুধু বলল, যখন সবাই ঘুমাচ্ছিল আমি তখন শিখছিলাম। নাম্বার 5, তোমার কষ্টের গল্প সবাইকে বলবে না। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার ব্যর্থতা, এগুলো তোমার শক্তি, কিন্তু সবাই এর মূল্য দেয় না। অনেক সময় মানুষ সহানুভূতির মুখোশ পরে তোমার গল্প শোনে, কিন্তু পরে সে গল্প নিয়েই হাসাহাসি করে। বিশ্বের অনেক মানুষ তোমার দুর্বলতা শোনে তোমাকে ছোট করার জন্য। তাই মনে রাখবে, সবাইকে নিজের ক্ষত দেখানো বুদ্ধিমানের কাজ নয়। নাম্বার 6, তুমি কাকে সাহায্য করেছ তা প্রচার করবে না। যদি তুমি কাউকে সাহায্য করো, কোনো ক্ষুধার্তকে খাবার দাও, কোনো গরিবকে পড়াশোনায় সাহায্য করো, তাহলে তুমি মানবতার বড় কাজ করছো। কিন্তু একটি জিনিস মনে রাখো, সাহায্যের প্রচার করো না। আজকাল মানুষ কি করে, একজন গরিবকে কিছু দেয় আর সঙ্গে সঙ্গে ভিডিও করে, কিন্তু সত্যিকারের দান কখনো ক্যামেরার সামনে হয় না। চাণক্য বলেছিলেন, দান তখনই পবিত্র যখন তা অহংকার ছাড়া দেওয়া হয়। নাম্বার 7, তোমার বড় লক্ষ্য কাউকে বলবে না। এই পৃথিবীতে মানুষ তোমার স্বপ্ন দেখে ভয় পায় না, মানুষ ভয় পায় তোমার দৃঢ় সংকল্প দেখে। যখন তুমি বলো, আমি 5 বছরে কোটিপতি হব, অনেকে হাসবে, আর কিছু মানুষ ভিতরে ভিতরে ভয় পাবে, কারণ তারা জানে তুমি যদি সত্যি সফল হও তাহলে তারা পিছিয়ে পড়বে। তাই মনে রাখবে, তোমার বড় লক্ষ্য নীরবতায় বড় হতে দাও। যখন তা পূরণ হবে তখন তোমাকে কিছু বলতে হবে না, কারণ তখন তোমার সাফল্যই কথা বলবে। শেষ কথা, আজ তুমি জেনে গেলে সেই 7টি গোপন নিয়ম। 1, আয় কাউকে বলবে না। 2, পরিকল্পনা কাউকে বলবে না। 3, স্বপ্ন সবাইকে বলবে না। 4, কোথা থেকে শিখছো তা বলবে না। 5, কষ্টের গল্প সবাইকে বলবে না। 6, দান সাহায্যের প্রচার করবে না। 7, বড় লক্ষ্য কাউকে বলবে না, কারণ পৃথিবী তোমার সাফল্যের দিকে কম, তোমার দুর্বলতার দিকে বেশি তাকাই। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি শোরগোল করবে নাকি ইতিহাস তৈরি করবে। যদি আজ থেকে এই 7টি নিয়ম মানার প্রতিজ্ঞা করো, তাহলে কমেন্টে লিখো, আমি এখন কথা বলবো না, আমি কাজ করে দেখাবো। ধন্যবাদ।